ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 সেমিস্টার 3তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এবারে যারা ক্লাস 12-এ পড়ছে তাদের জন্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেষ। নতুন করে যারা ক্লাস 11-এ অ্যাডমিশন হবে তাদের কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এই সাবজেক্ট পড়তে হবে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউনিট 4 যেটা আছে, ইন্ট্রোডাকশান টু মেশিন লার্নিং, আমি মানসের। আমি আজকে তোমাদের এই মেশিন লার্নিং নিয়েই আলোচনা করব। মেশিন লার্নিং বলতে কি বোঝায়, ডেফিনেশান অফ মেশিন লার্নিং। তোমাদের শুরুতেই আমি বলে রাখি, আমি খুব সংক্ষেপে নিয়েছি, কারণ আমার কাছে বই আছে, আমি বই থেকেই তুলে দিতে পারতাম, কিন্তু কিছু কপিরাইটের প্রবলেমের জন্য আমি জাস্ট আমার মতো করে কিছু লেখা দিয়েছি এখানে। তোমাদের এই লেখাগুলো নিশ্চয়ই কাজে লাগবে এবং তোমরা এটা বুঝতে পারবে। তো মেশিন লার্নিং ইজ লাইক teaching a computer to learn from examples without you having to tell it exactly what to do in every situation. অর্থাৎ মেশিন লার্নিং যখন আমরা বলবো তখন আমরা যখন ছোটোবেলায় যে লার্নিংটা করেছি, একটা চাইল্ড যে লার্নিংটা করেছে বা করে, সেই তার সঙ্গে যদি তুমি কম্পেয়ার করতে পারো তাহলে মেশিন লার্নিংটা আরও ভালো করে বুঝতে পারবে। আমি একটা ছেলেকে যদি একটা বিড়াল দেখিয়ে দিই যে এটাই একটা ক্যাট বা এটাই একটা বিড়াল, তো সে ডিফারেন্ট কালার বা ডিফারেন্ট যদি সে বিড়াল দেখে, কোনোটার লেজ মোটা, কোনোটা সাইজ মোটা, কোনোটা রোগা, কিন্তু সে কিন্তু শিখে গেল যে ওই জিনিসটা বিড়াল। তো কুকুর যদি আমরা একটা দেখাই, রাস্তায় যে কুকুরগুলো হেঁটে যায়, আমি একটা ছেলেকে শেখালাম যে এইটাকে বলে কুকুর। তাহলে কি করলাম, আমি ওকে কিছু এক্সাম্পল দিলাম এবং ও যত ধরনের কুকুর আছে, যত ধরনের প্রজাতি আছে, আমি ওকে মাঝে মধ্যে দু একটা প্রজাতি বলে দিলাম, কিন্তু ও নিজে নিজে শিখে গেল এবং ও একটা নতুন প্রজাতি কুকুর দেখেও বলতে পারবে এটা একটা কুকুর, কিন্তু তার প্রজাতিটা হয়তো বলতে পারবে না। তো মেশিন লার্নিংও ঠিক তাই, আমরা প্রোগ্রাম দিয়ে প্রতিটা সিচুয়েশানে আমরা প্রোগ্রাম দিয়ে মেশিনকে বোঝাবো না। আমরা কি করব, যে প্রচুর পরিমাণে এক্সাম্পল বা প্রচুর পরিমাণে ডেটা সেট দেব, উইদাউট ইউ হ্যাভিং টু টেল ইট এক্স্যাক্টলি হোয়াট টু ডু ইন এভরি সিচুয়েশান। প্রতিটা সিচুয়েশানে কি হচ্ছে আমরা বলবো না, আমরা কম্পিউটারকে প্রচুর পরিমাণে ডেটা দেব, প্রচুর পরিমাণে এক্সাম্পল দেব এবং সে নিজে নিজে শিখতে পারবে। ইনস্টিড অফ রাইটিং স্পেসিফিক রুল ফর এভরিথিং, প্রত্যেকটার জন্য আমরা যে স্পেসিফিক রুল লিখছি তার পরিবর্তে ইউ ফিড দ্য কম্পিউটার লটস অফ ইনফরমেশান, তুমি কম্পিউটারকে প্রচুর পরিমাণে ইনফরমেশান দেবে, অ্যান্ড ইট ফিগার্স আউট দ্য প্যাটার্ন ইটসেলফ টু মেক প্রেডিকশান অর ডিসিশান। এবং কম্পিউটার কি করবে, সেই ইনফরমেশানগুলো থেকে ও ফিগার আউট করে নেবে দ্য প্যাটার্ন ইটসেলফ টু মেক প্রেডিকশান অ্যান্ড ডিসিশান, এবং সেখান থেকে সে প্রেডিকশান করতে পারবে যে নতুন একটা যে আইটেম এলো এটা কি, বা সেখান থেকে সে কিছু ডিসিশান নিতে পারবে। তা আমরা এতদিন ধরে এআই বা মেশিন লার্নিংয়ের আগে অবধি আমরা কি করেছি, প্রোগ্রামিং করেছি। সেই প্রোগ্রামিংগুলো প্রত্যেকটা সিচুয়েশানের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা প্রোগ্রাম করতে হয়েছে, কিন্তু মেশিন লার্নিংকে কিন্তু আমরা প্রতিটা সিচুয়েশানের জন্য প্রোগ্রাম দিচ্ছি না, আমরা প্রচুর পরিমাণে ডেটা দিচ্ছি এবং কম্পিউটার কি করছে, নিজে থেকে তার প্যাটার্ন খুঁজে পাচ্ছে এবং প্রেডিকশান করতে পারছে এবং ডিসিশন নিতে পারছে। তো এটাই হচ্ছে মেশিন লার্নিং। তো মেশিন লার্নিংয়ের টাইপস আছে, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে রেখে এক্সাম্পলটা দেখে নেবে। তো এবারে দেখো ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল প্রোগ্রামিং অ্যান্ড মেশিন ল্যাঙ্গুয়েজ। এই ডিফারেন্সটা তোমাদেরও আছে সিলেবাসে, সেটা 2 নম্বর পয়েন্ট। আমি সিলেবাসে যেমন করে দেওয়া আছে আমি ঠিক সেরকম পয়েন্টগুলো দিয়েছি। তো ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল প্রোগ্রামিং অ্যান্ড মেশিন লার্নিং বলতে আমরা কি বুঝি, এখানে জাস্ট প্রথমটা পয়েন্টটাই দেখো, হলেই বুঝতে পারবে যে কিভাবে কাজ করে। ট্রেডিশনাল প্রোগ্রামিং কিভাবে কাজ করে, ইউ গিভ দ্য কম্পিউটার স্পেসিফিক ইনস্ট্রাকশানস অর রুলস টু ফলো টু সলভ এ প্রবলেম। একটা প্রবলেম সলভ করার জন্য আমরা কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশান দিই, তাহলে কম্পিউটার সে মতো করে সলভ করে। এটাই হচ্ছে ট্রেডিশনাল প্রোগ্রামিং। বাট মেশিন লার্নিংয়ে কী বলছে, ইউ গিভ দ্য কম্পিউটার ডেটা অ্যান্ড ইট লার্ন দ্য রুলস টু সলভ দ্য প্রবলেম ইটসেলফ।
আমরা কম্পিউটারকে প্রচুর পরিমাণে ডেটা দেব এবং সে রুলটা শিখবে, যেই রুল এই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে সে রুলটা শিখতে পারবে এবং রুলটা শেখার পরে বা নিয়মটা শেখার পরে সে প্রবলেমটাকে সলভ করে দেবে। সেটাই কিন্তু মেশিন লার্নিং। নেক্সট, প্রবলেম সলভিং কীভাবে করে? ট্রেডিশনাল প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ওয়ার্কস বেস্ট ফর প্রবলেমস উইথ ক্লিয়ার ওয়েল ডিফাইন্ড স্টেপ। প্রতিটা প্রবলেম তো আলাদা আলাদা প্রবলেম, পরিষ্কার এবং ওয়েল ডিফাইন্ড স্টেপ দিয়ে প্রবলেমকে সলভ করা যায়। আর মেশিন লার্নিং কী করে? ওয়ার্কস বেস্ট ফর কমপ্লেক্স প্রবলেম হোয়ার দ্য রুলস আর নট অবজার্ভস অর চেঞ্জ অফেন। যেখানে রুলগুলোকে আমরা বারবার চেঞ্জ করছি না, কিন্তু একটা কমপ্লেক্স প্রবলেম আছে, সেইটা কিন্তু মেশিন লার্নিং দিয়ে সহজেই আমরা সলভ করতে পারি বা মেশিন লার্নিং সেটাকে সহজে সলভ করতে পারে। ডেটা কী আছে? ডেটার রোলটা কী? ট্রেডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা ডেটা কেন ইউজ করি? ডেটাটা প্রসেসের জন্য ইউজ করি এবং সেখান থেকে আউটপুট পাই। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুটো ডেটা দিলাম, যে বললাম দুটো ভ্যালু যোগ করো, তাহলে 2 and 3 আমরা ইনপুট করলাম, আমরা আউটপুট হিসাবে 5 পেলাম। তাহলে ডেটাটা দিচ্ছি প্রসেসের জন্য। ডেটা ইজ হোয়াট দ্য প্রোগ্রাম ইউজেস টু প্রসেস। তাহলে ডেটাকে নিয়ে প্রোগ্রাম প্রসেস করে ট্রেডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। বাট মেশিন লার্নিংয়ে কী হয়? ডেটা ইজ হোয়াট দ্য প্রোগ্রাম লার্নস ফ্রম। তাহলে ডেটা থেকে লার্ন করতে পারে। তাহলে এখানে ট্রেডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডেটাগুলো নিয়ে প্রসেস করতে পারে, আর মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে? আমরা প্রচুর পরিমাণে ডেটা যখন মেশিনকে দিয়ে দিয়েছি, তখন মেশিন ডেটা থেকে লার্ন করতে পারবে। নেক্সট, অ্যাডাপ্টিবিলিটি। টু হ্যান্ডেল নিউ সিচুয়েশান ইউ ইউজুয়ালি নিড টু রিরাইট দ্য কোড। আমাদেরকে নতুন নতুন যখন সিচুয়েশান আসবে, তখন আমাকে নতুন নতুন প্রোগ্রামিং কোড লিখতে হবে। কিন্তু মেশিন লার্নিং কিন্তু সেটা বলছে না। মেশিন লার্নিং কী বলছে? দ্য প্রোগ্রাম ক্যান অফেন অ্যাডাপ্ট টু নিউ ডেটা অ্যান্ড ইমপ্রুভ ইটস পারফরম্যান্স ওভার টাইম। তাহলে মেশিন লার্নিং কিন্তু নতুন ডেটাকে অ্যাডাপ্ট করে নিতে পারে এবং তারপর তার পারফরম্যান্সটাকে ইমপ্রুভ করতে পারে সময়ের সাথে সাথে। ট্রেডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেমন একটা এক্সাম্পল, এই এক্সাম্পলটা দেখলে আরও ভালো করে বুঝতে পারবে যে if you want a computer to calculate the area of a rectangle, you write a program that says area equal to length into width. You give it the length and width and gives you the area. The rules are fixed. অর্থাৎ আমি যদি কোনো রেক্ট্যাঙ্গেলের এরিয়া খুঁজে পেতে চাই, তাহলে আমাকে লেন্থ এবং উইথটা দিতে হবে, এবার এটাই হচ্ছে রুল। এবং আমি ইনপুট হিসাবে লেন্থ দেবো এবং উইথ দেবো, আর আউটপুট হিসাবে আমি এরিয়া পাবো। এই রুলটা কিন্তু সবসময়ের জন্য ফিক্সড। কিন্তু মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে? মেশিন লার্নিংয়ে বলছে ইফ ইউ ওয়ান্ট এ কম্পিউটার টু প্রেডিক্ট দ্য প্রাইস অফ এ হাউস। তুমি যদি কম্পিউটারকে চাও যে কম্পিউটার একটা বাড়ির দাম ঠিক করে দেবে, ইউ ফিড ইট ডেটা অ্যাবাউট মেনি হাউসেস। তুমি অনেকগুলো বাড়ির ডেটা কম্পিউটারকে দিয়ে দাও, হলে কী হবে? যেমন কি হাউসের সাইজ, তার লোকেশান, নাম্বার অফ রুমস, পাস্ট সেল প্রাইসেস, এইসব বিভিন্ন ডেটা কম্পিউটারকে দিয়ে দাও। দ্য মেশিন লার্নিং অ্যালগোরিদম লার্নস দ্য রিলেশনশিপ বিটুইন দিস ফিচার অ্যান্ড দ্য প্রাইস। তাহলে মেশিন লার্নিং অ্যালগোরিদম কী করবে? লার্ন করবে, শিখবে। কি শিখবে? দ্য রিলেশনশিপ বিটুইন দিস ফিচার, এই ফিচারগুলোর মধ্যে কি রিলেশান, এবং তারপর সে প্রাইসটা একটা প্রেডিক্ট করতে পারবে। তো হোয়েন ইউ গিভ ইট ইনফরমেশান অ্যাবাউট এ নিউ হাউস, তুমি যখন একটা নিউ বাড়ির ইনফরমেশান দেবে, ইট ক্যান প্রেডিক্ট ইট প্রাইস বেসড অন হোয়াট ইট হ্যাজ লার্নড। তাহলে কী করবে? নিউ বাড়ির দামটা কিন্তু ওই কম্পিউটার প্রেডিক্ট করে দিতে পারবে, যে আগের ডেটাগুলো থেকে যা শিখেছে তার উপর ভিত্তি করে। তো এইটা মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজের একটা এক্সাম্পল, মানে বললাম যে ইউজ। এবং এবারে দেখো অ্যাপ্লিকেশান অফ মেশিন লার্নিং। মেশিন লার্নিংকে আমরা কোথায় কোথায় অ্যাপ্লিকেশান করতে পারি? মেশিন লার্নিং হচ্ছে স্প্যাম ফিল্টার। আমাদের ইমেল প্রতিদিন আসছে আমাদের মোবাইলে, আমাদের কম্পিউটারে, এবং যেগুলো স্প্যাম বা এখন যে
অ্যান্ড্রয়েড যে মোবাইলগুলো আছে যেখানে স্প্যাম মেসেজ হিসাবে বুঝতে পারে, মানে তুমি লটারি জিতেছো, তুমি এত টাকা জিতেছো, সেই মেসেজগুলো কিন্তু স্প্যাম মেসেজে পাঠিয়ে দিচ্ছে। তাহলে কিন্তু সেটা অ্যান্ড্রয়েড ফোনগুলো এখন বুঝতে পারে। ঠিক সেভাবে স্প্যাম ফিল্টার আমরা করতে পারি। ইওর ইমেল অটোমেটিক্যালি শর্টস আউট junk mail because machine learning algorithm have learned to identify spam based on pattern in millions of emails. তাহলে মিলিয়নস অফ ইমেলস থেকে মেশিন লার্নিং এই যে প্যাটার্নগুলো বুঝতে পেরেছে এবং সেখান থেকে কোথায় স্প্যাম কোনটা সেটাকে ফিল্টার করে স্প্যাম মেসেজ হিসাবে সে ধরে নিচ্ছে। নেক্সট অ্যাপ্লিকেশান কী আছে? রেকমেন্ডেশন সিস্টেম। রেকমেন্ডেশন সিস্টেমটা কি? When Netflix suggests movies or Amazon suggests product you might like, the machine level learning the ML at work. তাহলে মেশিন লার্নিং কখন কাজ করছে? তোমাকে নেটফ্লিক্স একটা মুভি সাজেস্ট করছে বা অ্যামাজন তোমাকে একটা প্রোডাক্ট সাজেস্ট করছে, তখন কিন্তু একটা মেশিন লার্নিং কিন্তু কাজ করছে। লার্নিং ফ্রম ইয়োর ভিউইং অর শপিং হিস্ট্রি। কেন তোমাকে সাজেস্ট করছে? কারণ তোমার ভিউইং হিস্ট্রি এবং তোমার শপিং হিস্ট্রি দেখে তোমার যে বিহেভিয়ার আছে, তোমার শপিং হিস্ট্রির যে বিহেভিয়ার বা ভিউইং যে বিহেভিয়ার আছে, সেই মতো দেখে তোমাকে নেটফ্লিক্স কিছু মুভি সাজেস্ট করে দিচ্ছে, অ্যামাজন কিছু প্রোডাক্ট সাজেস্ট করছে। তুমি যদি অ্যামাজনে গিয়ে তুমি কোনো ব্র্যান্ডের শ্যুজ 1 থেকে 2 বার সার্চ করো, তাহলে কিন্তু সেই রকমই শ্যুজ, আমি ধরলাম রানিং শ্যু সার্চ করছি, সেই রানিং শ্যু যত কোম্পানি যত প্রোডাকশান করে সমস্ত কোম্পানিরই কিন্তু ওই রানিং শ্যু প্রোডাক্ট তোমাকে পরপর দেখাতে থাকবে, সাজেস্ট করতে থাকবে। তাহলে সেটা কিন্তু এমএলই সেটাকে বুঝতে পারছে যে তোমার শপিং হিস্ট্রিটা কী বা তোমার ভিউইং হিস্ট্রিটা কী, সে মতো কিন্তু তোমাকে সাজেস্ট করছে। তারপরে দেখো ভয়েস অ্যাসিস্ট্যান্ট। ভয়েস অ্যাসিস্ট্যান্টটা কি? সিরি, অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট ইউজ মেশিন লার্নিং টু আন্ডারস্ট্যান্ড ইয়োর ভয়েস কমান্ড অ্যান্ড প্রোভাইড রিলিভেন্ট রেসপন্স। তোমার ভয়েস কমান্ডটাকে কিন্তু বুঝতে পারছে। গুগল অ্যাসিস্ট্যান্ট তোমার ভয়েস কমান্ড বুঝতে পারে এবং তার মতো করে রেসপন্স করে। ইমেজ রেকগনাইজেশন। ইমেজ রেকগনাইজেশন পরের পয়েন্ট। সোশ্যাল মিডিয়া অ্যাপস ক্যান অটোমেটিক্যালি ট্যাগ ইয়োর ফ্রেন্ডস ইন ফটো বিকজ এমএল অ্যালগোরিদম হ্যাভ লার্ন টু রেকগনাইজ ফেসেস। তাহলে ইমেজটাকে ও বুঝতে পারে, তারপর কি করে? অটোমেটিক্যালি ট্যাগ ইউর ফ্রেন্ডস ইন ফটোজ, এবং তোমার ফ্রেন্ডকে কিন্তু ফটোগুলো দিয়ে ট্যাগ করে দেয়। নেভিগেশন অ্যাপ যেমন গুগল ম্যাপ প্রেডিক্ট ট্রাফিক অ্যান্ড সাজেস্ট রুট ইউজিং এমএল টু অ্যানালাইজ রিয়েল টাইম অ্যান্ড হিস্টোরিক্যাল ট্রাফিক ডেটা। নেভিগেশন অ্যাপ কী করছে? গুগল ম্যাপ কিন্তু তোমাকে সাজেস্ট করে দিচ্ছে যে এইখানে ট্রাফিক বেশি আছে, তোমাকে কিছু সাজেস্টেড রুট দেখাচ্ছে, তুমি সেই রুট দিয়ে যাও। তাহলে এটা কিন্তু মেশিন লার্নিংই করতে পারছে এবং সেই প্রিভিয়াস ডেটা বা সেই ডেটা হিস্ট্রিগুলোকে অ্যানালাইজ করেই তোমাকে কিন্তু ওই ডেটাগুলো দিচ্ছে। এবার পরের পয়েন্ট আসছি, টাইপস অফ মেশিন লার্নিং। মেশিন লার্নিং কত ধরনের? মেশিন লার্নিং হচ্ছে 4 ধরনের, মেন 4 ধরনের। সুপারভাইজ লার্নিং। সুপারভাইজ লার্নিং মানে তুমি ক্লাসরুমে আছো, তুমি স্টুডেন্ট, আর আমি ধরো ক্লাসরুমে আছি, আমি টিচার। তাহলে যখন কোনো স্টুডেন্ট কোনো টিচারের মাধ্যমে শিখছে, কারো সুপারভাইজেশনে লার্ন করতে পারছে, তখন তাকে বলছি সুপারভাইজ লার্নিং। ইটস লাইক লার্নিং উইথ এ টিচার। টিচারের সঙ্গে যখন লার্ন করছে তখন বলছে সুপারভাইজ। ইউ গিভ দ্য কম্পিউটার এক্সাম্পল উইথ দ্য রাইট অ্যান্সার লেভেলস, দ্য অ্যালগোরিদম লার্ন টু প্রেডিক্ট দ্য অ্যান্সার ফর নিউ আনসিন এক্সাম্পল। তুমি কম্পিউটারকে 10টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলে, সেটাকে বলছি আমি রাইট অ্যান্সার, তুমি দিয়ে দিলে, সেটাকে বলছি আমি লেভেলস। এবার অ্যালগোরিদম কি করবে? তুমি যখন সেই রকমই একটা নতুন কোশ্চেন দেবে, তখন কিন্তু আনসিন সেই যে এক্সাম্পলের কম্পিউটার কিন্তু তোমাকে অ্যান্সার দিয়ে দেবে। নেক্সট আসছি আনসুপারভাইজ লার্নিং। আনসুপারভাইজ লার্নিং কি? ইটস লাইক লার্নিং উইদাউট এ টিচার। একটা টিচার ছাড়াই যখন লার্ন করতে পারবে। ইউ গিভ দ্য কম্পিউটার ডেটা উইদাউট এনি লেভেলস অ্যান্ড ইট ট্রাইজ টু ফাইন্ড প্যাটার্ন অর গ্রুপস অন ইটস ওন। তুমি কম্পিউটারকে কি করলে? কম্পিউটার ডেটা উইদাউট এনি লেভেল। উইদাউট এনি লেভেল মিনস উইদাউট এনি রাইট অ্যান্সার, সেই মতো করে তুমি ডেটা দিয়ে দিলে। এবং কম্পিউটার কি করছে? ট্রাই করছে, চেষ্টা করছে। কি চেষ্টা করছে? খুঁজছে। কি খুঁজছে? প্যাটার্ন অর গ্রুপস অন ইটস ওন।
ও নিজের মতো করে একটা প্যাটার্ন বা গ্রুপ খোঁজার চেষ্টা করছে যে রাইট অ্যান্সারটা এগুলো হতে পারে, সেটাকে বলছি আনসুপারভাইজ লার্নিং। আমি তোমাদেরকে বলে রাখি, সুপারভাইজ লার্নিং তোমাদের সিলেবাসে একদম শুধু সুপারভাইজ লার্নিং বলেই দেওয়া আছে, আনসুপারভাইজ লার্নিং আছে। আমি খুব মানে অল্পভাবে দিয়েছি, খুব কম দিয়েছি, যাতে করে এক লাইনের মধ্যে তোমাদেরকে বোঝাতে পারি যে এই কথাগুলোর মানে কি। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি আমার কাছে বই আছে, নোটস আছে, সবই আছে, তো সেগুলো আমি দিতে পারছি না, কিছু কপিরাইটের প্রবলেমের জন্য আমি দিতে পারছি না। তো সেই কারণে আমি সেইখান থেকে তোমাদেরকে একদম সংক্ষেপে এগুলো বলার চেষ্টা করছি। এখানে কিছু আমি একটা এক্সাম্পল দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এরপর দিচ্ছি সেমি সুপারভাইজড লার্নিং। এটা হচ্ছে মিক্সড অফ বোথ, অর্থাৎ সুপারভাইজ আর আনসুপারভাইজ লার্নিংয়ের মিক্সিং হচ্ছে সেমি সুপারভাইজ লার্নিং। ইউ গিভ দ্য কম্পিউটার স্মল অ্যামাউন্ট অফ লেভেল ডেটা অ্যান্ড এ লার্জ অ্যামাউন্ট অফ আনলেভেল ডেটা, অর্থাৎ যে ডেটাগুলো দিলাম সেই ডেটাগুলোর অ্যান্সার কি দিলাম খুব কম অ্যামাউন্টের, আর যে ডেটাগুলো দিলাম আনলেভেল ডেটা তার কোনো অ্যান্সার কি দিলাম না, অর্থাৎ আমি কিছু আনলেভেল ডেটা দিলাম, কিছু লেভেল ডেটা দিলাম। লেভেল ডেটা মানে ও ডেটাগুলোকে চেনে, তার করসপন্ডিং ভ্যালু কী আছে, আর আনলেভেল ডেটা মানে যে ডেটাগুলোর করসপন্ডিং ভ্যালু কী হবে সেটা আমি বললাম না। তাহলে কি করবে সেমি সুপারভাইজড অ্যালগরিদম, কি ট্রাই করবে ওইখান থেকে লার্ন করার চেষ্টা করবে কোনটা ঠিক কোনটা ভুল, বা ওর প্রেডিকশান করার চেষ্টা করবে। এরপর আসছি রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিং, তুমি এইটা দেখে তোমার ঠিক তুমি যখন ছোট ছিলে ছোটোবেলার কথা মনে পড়ল। তোমাকে কেউ বলেছে যে তুমি একটা 2 এর টেবিল বলো, হলে তোমাকে আমি একটা চকলেট দেব। তুমি এ থেকে জেড লেখো, হলে তোমাকে একটা পেন্সিল দেব। তুমি তখন কি করলে, খুশিতে 2 এর টেবিল বলতে শুরু করে দিলে, তুমি এ থেকে জেড লিখতে শুরু করে দিলে, অথচ তখন তুমি কিন্তু পড়তে চাইছিলে না। সেটা কিন্তু রিইনফোর্সমেন্ট করছি। তুমি যখন ভালো কিছু করবে, তোমাকে বললাম বাহ তুমি খুব সুন্দর করেছো। তুমি যখন খারাপ কিছু করলে, তখন তোমাকে বললাম এটা কিন্তু ভালো হলো না, তোমাকে আবার ট্রাই করতে হবে। তো আমি আগে এক্সাম্পলটা দিই, তারপর বলছি। এখানে দেখো রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের এক্সাম্পল কী আছে। ট্রেনিং এ কম্পিউটার টু প্লে গেম লাইক চিজ। আমি কম্পিউটারকে দাবা খেলা শেখাচ্ছি, তাহলে কি করবে, ইজ ট্রাই ডিফারেন্ট মুভস, ও অনেকগুলো মুভ দেবে। অ্যান্ড ইফ এ মুভ লিডস টু উইনিং, ওই একটা মুভ যদি দেওয়ার পরে কম্পিউটার ও জিতে যায়, উইন করে, তাহলে ইট গেটস এ পজিটিভ রিওয়ার্ড, তাহলে তাকে আমি তখনই পজিটিভ রিওয়ার্ড দেবো। ইফ দ্য লিডস টু লুজিং, ইট গেটস এ নেগেটিভ রিওয়ার্ডস, যদি সে লুজ করে হেরে যায়, তাহলে তখন আমি তাকে নেগেটিভ রিওয়ার্ড দেবো। ওভার মেনি গেমস ইট লার্ন দ্য বেস্ট স্ট্র্যাটেজিস টু উইন। তো এখানে বলছে আমি দাবা খেলতে গিয়ে যদি তার একটা মুভের জন্য জেতে, কম্পিউটার যদি জেতে, তাহলে তাকে আমি পজিটিভ দিলাম, রিওয়ার্ড দিলাম। হেরে গেলে নেগেটিভ রিওয়ার্ড দেবো। তাহলে কিন্তু এখান থেকে সে শিখতে পারবে যে এই মুভগুলোর জন্য আমি পজিটিভ রিওয়ার্ড পেয়েছিলাম, তাহলে নেক্সট যখন সে ওটা খেলবে আবার, তখন কিন্তু ওই কথাগুলো সে মাথায় রাখবে এবং ওর প্রিভিয়াস ডেটাগুলো অ্যানালাইজ করে ও মুভগুলো দিতে থাকবে। যেগুলো নেগেটিভ রিওয়ার্ড পেয়েছিল, সেই নেগেটিভ রিওয়ার্ডের রেসপেক্টে কিন্তু মুভগুলো দেবে না। তাহলে রিইনফোর্সমেন্ট লার্নিং বলতে কী বোঝায়, ইটস লাইক লার্নিং বাই ট্রায়াল অ্যান্ড এরর। ট্রায়াল অ্যান্ড এরর মেথডে যে লার্নটা করতে পারে সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। দ্য কম্পিউটার বা এজেন্ট ইন্টারাক্টস উইথ অ্যান এনভায়রনমেন্ট অ্যান্ড রিসিভ রিওয়ার্ডস for its action. It learns to make decision that maximize the rewards over time. তাহলে ম্যাক্সিমাম রিওয়ার্ড যখন পেলো, সেই পজিটিভ হোক আর নেগেটিভ হোক, তখন কিন্তু সে ডিসিশান নিতে শুরু করবে ওই রিওয়ার্ডসের উপর ডিপেন্ড করে। তো এর পরে একটা ছিল, এটা কোশ্চেন আকারেই সিলেবাসে ছিল, হোয়াই শুড মেশিন হ্যাভ টু লার্ন। মেশিনকে কেন শিখতে হবে? তাহলে মেশিন লার্নিংয়ের কনটেক্সটে আমি যদি বলি মেশিনকে কেন শিখতে হবে, কারণ ডিলিং উইথ কমপ্লেক্সিটি। আমাদের রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেম ধীরে ধীরে কমপ্লেক্স হচ্ছে, ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে, যেটা কমপ্লেক্সিটির দিকে যাচ্ছে। তো সেই কমপ্লেক্সিটিটা যখন বাড়ছে, তখন কি হচ্ছে, তখন থিঙ্কিং অ্যাবাউট টাস্ক লাইক আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান ল্যাঙ্গুয়েজ, রেকগনাইজ অবজেক্ট ইন ডিরাইভস ইমেজ,
অর প্রেডিক্টিং স্টক মার্কেট, এই সমস্ত করার জন্য কি করছি, আমাদেরকে কিন্তু এই মেশিন ল্যাঙ্গুয়েজটার কিন্তু প্রয়োজন বাড়ছে। ধীরে ধীরে এই মেশিন ল্যাঙ্গুয়েজের প্রয়োজন বাড়ছে, তাই মেশিনকে আমাদেরকে লার্ন করাতে হচ্ছে। নেক্সট দেখো, অ্যাডাপ্টিং টু চেঞ্জ। আমাদের ওয়ার্ল্ডটা কিন্তু ডাইনামিক, আমাদের স্ট্যাটিক ওয়ার্ল্ড নয়। প্রতিদিন আমরা চেঞ্জ হচ্ছি, আমাদের ওয়ার্ল্ডে প্রতিদিন সমস্ত কিছু ঘটনা পরিবর্তন হচ্ছে। তাহলে কন্ডিশন চেঞ্জ, নিউ ইনফরমেশান এমার্জেন্স অ্যান্ড ইউজার পারফরম্যান্স ইনভলভ, মেশিন দ্যাট লার্ন ক্যান অ্যাডাপ্ট দিস চেঞ্জেস অটোমেটিক্যালি উইদাউট রিকোয়ার কনস্ট্যান্ট ম্যানুয়াল রিপ্রোগ্রামিং। তাহলে মেশিনকে কিন্তু অ্যাডাপ্টিং করতে হবে, এই যে চেঞ্জের জন্য অটোমেটিক্যালি কম্পিউটারও অ্যাডাপ্টেড হচ্ছে। তাহলে আমাদের যদি রিয়েল ওয়ার্ল্ড, যে ডাইনামিক ওয়ার্ল্ড, আমাদের যে এত চেঞ্জ হচ্ছে, তাহলে আমাকে যদি প্রোগ্রাম করে করে ওই চেঞ্জটা আমাকে কম্পিউটারকে বোঝাতে হতো, তাহলে সেটা কিন্তু অনেক খরচ এবং অনেক সময় লাগতো। তাই জন্য এই অ্যাডাপ্টিং টু চেঞ্জের জন্য মেশিন লার্নিংকে কিন্তু এই চেঞ্জটাকে অ্যাডাপ্ট করে নিতে হচ্ছে, এবং সেটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাডাপ্ট করছে উইদাউট রিকোয়ারিং কনস্ট্যান্ট ম্যানুয়াল রিপ্রোগ্রামিং। সেই পুরনো প্রোগ্রাম ছেড়ে নতুন প্রোগ্রাম, নতুন কন্ডিশন দিয়ে নতুন প্রোগ্রাম নয়, আমরা শুধু ডেটা, এই যে চেঞ্জের ডেটাগুলোকে আমরা মেশিনে ইনপুট হিসাবে দিচ্ছি, সেই ডেটাগুলো নিয়ে কিন্তু মেশিন লার্ন করছে, এবং সেই অ্যাডাপ্টেশনটা মেশিন লার্নিংয়ের মাধ্যমে কম্পিউটার করে নিতে পারছে। ডিসকভারিং হিডেন প্যাটার্ন অ্যান্ড ইনসাইটস। হিডেন প্যাটার্ন যেগুলো আছে সেগুলো মেশিন লার্নিং অ্যালগোরিদমের ফলে কি হচ্ছে, আনকভার হচ্ছে, সেগুলোকে আমরা ধীরে ধীরে ডিসকভার করতে পারছি। হিউম্যান যেগুলো মিস করে যাচ্ছিল, হিউম্যানের চোখ দিয়ে যেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম না, সেইগুলো কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। কি করে খুঁজে পাচ্ছি? মেশিনকে লার্ন করাচ্ছি, এবং মেশিন ওর প্যাটার্নের সঙ্গে বুঝতে বুঝতে আমরা যে হিডেন প্যাটার্নগুলো হারিয়ে যাচ্ছিল আমাদের থেকে, সেগুলো কিন্তু ও ডিসকভার করতে পারছে। নেক্সট, পার্সোনালাইজেশান অ্যান্ড কাস্টমাইজেশান। আমরা লার্নিং অ্যালাউ মেশিন টু টেলার দেয়ার বিহেভিয়ার অ্যান্ড আউটপুট টু ইন্ডিভিজুয়াল ইউজার টু স্পেসিফিক কনটেক্সট। একটা নির্দিষ্ট কনটেক্সটের উপর ভিত্তি করে ইন্ডিভিজুয়ালের যে পার্সোনালাইজেশান এবং কাস্টমাইজেশান, যেটা ইউজার চায়, সেই বিহেভিয়ারটা কিন্তু দিতে পারছে, সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। নেক্সট আসছি হ্যান্ডলিং আনসার্টেনটি অ্যান্ড নয়েজ। এখানে নয়েজ বলতে যেটা মনে করো গোলমাল, অ্যাকচুয়ালি নয়েজ বলতে যে চেঁচামেচি, চিৎকার, গোলমাল আমরা সেটা বলে ধরি, কিন্তু নয়েজ বলতে আমাদের কম্পিউটার সায়েন্সের ভাষায় যেটা বলে যে নর্মাল, এবং সেটা তোমরাও, আমি বলার পর তোমরাও বুঝতে পারবে, আমাদের যে নর্মাল ভয়েস আছে, আমরা দুজনে কথা বলছি, ধরো আমি একজনের সঙ্গে কথা বলছি, সঙ্গে সঙ্গে আশেপাশে আরও 10 জন চেঁচামেচি করছে, সেই যে ফ্রিকোয়েন্সিগুলো, সেই যে সিগন্যালগুলো আমাদের কথা বলার সঙ্গে মিশে যাচ্ছে, তখন আমাদের কথা বলাটা, একে অপরের কথা আমরা যখন শুনতে ডিস্টার্ব হচ্ছে, সেগুলোকে আমরা যে বলছি নয়েজ। ঠিক এখানেও নয়েজটা কি, আনওয়ান্টেড কিছু ডেটা, সেটাকে বলছে নয়েজ। রিয়েল ওয়ার্ল্ড ডেটা ইজ অফেন নয়েজি অ্যান্ড কন্টেন্টস আনসার্টেনিটিস। এখানে আনসার্টেনিটিস আছে এবং কিছু নয়েজি ডেটা আছে। নয়েজি ডেটা মানে কিছু ডেটা এরর, যেগুলো প্রয়োজন নয়, কিন্তু সিস্টেমের মধ্যে সেই ডেটাগুলো যদি ইনপুট করি, তাহলে আমাকে এই যে মেশিন যেটা বুঝতে পারছে, মেশিন যেটা প্রেডিক্ট করতে পারছে, তাহলে সেই প্রেডিকশানটার প্রবলেম হতে পারে। তাহলে সেই ডেটাগুলোকে আমরা বলছি নয়েজি ডেটা, এবং রিয়েল ওয়ার্ল্ডের ডেটা সবসময় নয়েজি হবে। তাহলে মেশিন লার্নিং মডেলস ক্যান বি ডিজাইন টু বি রোবাস্ট টু দিস নয়েজ অ্যান্ড মেক প্রবাবিলিস্টিক প্রেডিকশান অর ডিসিশানস। তাহলে সেই নয়েজগুলোকে সরিয়ে একদম সঠিক ডিসিশান এবং প্রেডিকশানের দিকে মেশিন লার্নিং এগোতে পারবে, মেশিন লার্নিংয়ের যে মডেলগুলো আছে সেটা এগোতে পারবে। এবার পরের একটা টপিক আসছি, হোয়াই নট ডিজাইন মেশিন টু পারফর্ম এ ডিজায়ার ইন দ্য ফার্স্ট প্লেস। তাহলে মেশিনকে এখনও আমি কেন একদম প্রথম স্থানে নিয়ে আসতে পারছি না? তার কারণ কি? এখানে অনেকগুলো আইডিয়া আছে। ল্যাক অফ কমপ্লিট নলেজ। উই অফেন ডোন্ট প্রসেস এ কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য আন্ডারলাইং প্রসেসেস অফ রুলস গভর্নিং এ কমপ্লেক্স টাস্ক। একটা যখন কমপ্লেক্স টাস্ক এলো, সেই কমপ্লেক্স টাস্কের রেসপেক্টে আমরা কী করলাম, উই অফেন ডু নট প্রসেস এ কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং। আমরা সেই কমপ্লেক্স টাস্কের কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে পারি না অফ দ্য আন্ডারলাইং প্রসেস, যে প্রসেসটা চলছে, অর রুলস, সেটা আমরা বুঝতে পারি না।
তাহলে সেখানে কিছু ল্যাগ থেকে যায়, সেই কারণে আমরা একদম টোটালি মেশিন ডিপেন্ডেন্ট হতে পারছি না। তারপর কি, ডিফিকাল্টি ইন ফর্মালাইজিং এক্সপার্টাইজ। হিউম্যান এক্সপার্টাইজ ইন মেনি ডোমেন্স ইজ অফেন ইনটিটিউটিভ অ্যান্ড হার্ড টু ফর্মালাইজ ইন্টু এক্সপ্লিসিট রুল। যে আমরা যারা হিউম্যান, আমাদের যা চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাটাকে আমরা বাস্তবে প্রয়োগ করছি, এবং সেই প্রয়োগ করাটা এবং আমাদের ব্রেনটাকে আমরা যেভাবে দেখে চিনতে পারি, আমরা যেভাবে, আমাকে যদি একটা আম গাছ দেখিয়ে দেয়, আমি বিভিন্ন ধরনের আমের শেপ দেখে বা ওর গাছ দেখে আমি বলে দিতে পারবো এটা হচ্ছে আম গাছ, বা একটা যদি আমাকে আম দেখায় তাহলে বিভিন্ন আম দেখে আমি বলতে পারবো এটা আম। কিন্তু কম্পিউটারকে যদি আমি এক ধরনের আম দেখাই, তাকে তো সে তো বুঝতে পারবে না, তাকে প্রচুর পরিমাণে আমের ভ্যারাইটি, আমের সাইজে ভ্যারাইটি, কোনটা কাঁচা কোনটা পাকা, এগুলো বোঝাতে হবে। কিন্তু আমরা যারা হিউম্যান, আমরা একবার দেখলেই চিনে যাই, সবুজটা কাঁচা বলবো আর হলুদ বা লাল যেটা আসছে সেটাকে আমরা বলবো পাকা। কিন্তু কম্পিউটার তো এভাবে বুঝতে পারে না, ওকে প্রচুর পরিমাণে ডেটা দিয়ে বোঝাতে হয়। তাই হিউম্যানের মতো করে কম্পিউটার বুঝতে পারে না, এবং হিউম্যান যেভাবে বোঝে কম্পিউটারকে সেভাবে বোঝানোটা কঠিন হয়ে যাচ্ছে। এবার দ্য শেয়ার স্কেল অফ রুলস রিকোয়ার্ড। শেয়ার স্কেল অফ রুলস রিকোয়ার্ড মানে প্রচুর শেয়ার স্কেল অফ রুলস রিকোয়ার্ড, প্রচুর পরিমাণে রুলের প্রয়োজন, নিয়মের প্রয়োজন আছে। ফর মেনি টাস্ক দ্য নাম্বার অফ রুলস needed to cover all possible situation would be astronomical and impractical to define the maintain. প্রচুর পরিমাণে রুল আমাদের প্রয়োজন আছে, যে রুলগুলো এখনও আমরা হয়তো কম্পিউটারকে বোঝাতে পারছি না বা দিতে পারছি না। এখানে একটা এক্সাম্পল দিয়েছি। তারপর দেখো লেখা আছে দ্য নিড ফর অটোনোমাস ইমপ্রুভমেন্ট। অটোনোমাস ইমপ্রুভমেন্ট করার জন্য যেগুলো দরকার, সেগুলোর এখনও চাহিদা আছে, সেগুলো আমাদেরকে এখনও স্যাটিসফাই করতে হবে। ডিজাইনিং এ সিস্টেম দ্যাট পারফর্ম পারফেক্টলি ফ্রম দ্য স্টার্ট মিনস অফ উড রিমেন স্ট্যাটিক অ্যান্ড উড নট বি এবল টু ইমপ্রুভ দ্য এক্সপিরিয়েন্স অর অ্যাডাপ্ট এ নিউ সিচুয়েশন। মেশিন লার্নিং enable machine to learn and improve their performance autonomously over time. এইখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে এবং সেই এক্সাম্পলটা দেখবে। আজকের ক্লাস এই পর্যন্ত। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, এবং তোমরা একটু কমেন্ট করে জানাও যে ঠিকঠাক বুঝতে পারছো কি না, বা কোথায় আরও একটু ভালো বললে সুবিধে হবে তোমাদের, সেটা তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।